আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। খুবই একটা নির্ণায়কের গুরুত্বপূর্ণ ম্যাথে হাজির হলাম। দেখো, প্রমাণ করো এই নির্ণায়কের মান হচ্ছে এটা। খুবই গুরুত্বপূর্ণ। এই যে বরিশাল বোর্ড 2021 সৃজনশীল আসছে এবং এমনি বোর্ডে আসছে 21-12, সিলেট বোর্ড 8, মাদ্রাসা বোর্ড 12 আর 9 সালে আসছে। ঠিক আছে, শোনো, আমি তো প্রথমে বলে দিছি আমারও এর আগের লেকচারে, আগের ভিডিওতে, নির্ণায়কের কিছু নিয়ম আছে। নিয়মটা হলো প্রথমে দেখবা যে কমন যায় কিনা। হ্যাঁ, প্রথমে দেখবা কমন যায় কিনা, তারপরে আমার ওয়ান আসে কিনা। যে কোনো সারি আর কলমে আমার ওয়ান আনা যায় কিনা, তারপরে দেখবা যে জিরো আনা যায় কিনা। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক শেষ। দেখো, এটা মনে করি লেফট হ্যান্ড সাইড, এটাই। আচ্ছা, আমি একটু লিখে দাও। এ কিউ, বি স্কয়ার, বি কিউ, সি স্কয়ার, সি কিউ। প্রথম কাজ হলো কমন যায় কিনা। দেখো তো কমন যাচ্ছে কিনা। অবশ্যই দেখো, প্রথম কলাম থেকে এ যায় কমন, কারণ এ সবার ভিতরে আছে। তাহলে প্রথম কলাম থেকে এ গেল, দ্বিতীয় কলাম থেকে বি গেল, তৃতীয় কলাম থেকে সি গেল। তো কি থাকলো দেখো তো, ওয়ান এ স্কয়ার। দ্বিতীয় কলাম থেকে বি, সরি, ওয়ান বি স্কয়ার। এখান থেকে সি গেছে, সি না, এখানে ওয়ান, এখানে সি স্কয়ার। ঠিক আছে, এবার দেখো ওয়ান চলে আসছে। এবার সুবিধা, এবার কি করবো, জিরো আনতে হবে। জিরো কেমনে, মানে কিভাবে আনবো দেখো তো। প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি, মানে এক বিয়োগ এক মানে জিরো। তারপরে দেখো তো এ বি সি, দেখো তো এক বিয়োগ এক মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম করছি, কিন্তু এক বিয়োগ এক। এ মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, এক বিয়োগ এক, বি মাইনাস সি, বি স্কোয়ার সি স্কোয়ার। আর এটা থেকে যাবে। এটা কি করলাম আমরা, এটা করলাম যে আমরা কি করলাম, আমরা প্রথম C1 প্রাইম ইকুয়াল টু C1 বিয়োগ C2। এটা মানে কি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, বিয়োগ ফলটা প্রথম কলামে বসছে। ঠিক আছে, দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো, মানে C2 বিয়োগ C3 কোথায় পারবে, C2 প্রাইম। ওকে, এবার দেখো, এবার আমরা কি পাই। আমি এখানে চলে আসলাম। তারপরে আমার পাশে দেখো তো এ বি সি, জিরো এ মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আবার জিরো, বি মাইনাস সি, বি স্কয়ার সি স্কয়ার। এখানে 1 সি সি স্কয়ার। এবার আমরা এই যে সারিতে বা কলামে বেশি সংখ্যক জিরো থাকবে, আমরা সব সময় সেই মানে সেটা ধরে আমরা বিস্তার করব। তাহলে আমরা এই প্রথম সারি ধরে বিস্তার করব। তাহলে জিরো আর কোনো কাজ নেই, একবারে 1 ধরে বিস্তার করব। হ্যাঁ, এইগুলো কেন কাজ হচ্ছে না আমি কিন্তু এর আগে ভিডিও দেখাইছি। হ্যাঁ, তাহলে 1 ধরে বিস্তার করলে কি হবে, 1 ধরে বিস্তার করলে 1 বরাবর সারি কলম বাদ দাও, কি থাকবে দেখো তো, a মাইনাস বি স্কয়ার বি স্কয়ার, বি মাইনাস সি, বি স্কয়ার সি স্কয়ার। ঠিক আছে, 1 বরাবর। সাপোজ যদি থাকতো পি, তাহলে কি হতো বলো তো, এই পি হতো, পি বরাবর আমি পি রেখে মানে পি ইনটু সারি কলম বাদ হতো কিন্তু। ঠিক আছে, যদি পি থাকতো এখানে, সাপোজ কোনো কাজে 1 না থেকে এখানে 1 দেওয়াও না, সাপোজ এখানে এখানে মনে করো 1 আছে, 1 দেওয়াও না দেওয়া সমান। ঠিক আছে, সাবধান কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এখন এটারে সার্চ করব। তার মানে এ বি সি, দেখো তো এ মাইনাস বি, এখানে একটা সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, বি, এটা। ওকে, এবার আমরা এখানে একটু কমন নেবো। দেখো তো প্রথম সারি থেকে কি যায় কমন, সেই প্রথম কলাম থেকে যায়। সারি থেকে কমন যায় না, কিন্তু সারি থেকে কমন যায় না, কলাম থেকে যায়। দেখো তো এটা কমন আছে, তার মানে আমরা এ মাইনাস বি কমন গেল। দ্বিতীয় কলাম থেকে কি যায়, বি মাইনাস সি কমন যায়, কি থাকবে দেখো 1 এ প্লাস বি, এখানে 1 বি প্লাস সি। ঠিক আছে, এবার এটা পাশ দেখো তো, এবার এখানে তুমি নির্ণয় করে দাও। এইটুকু গুণ করবো, বিয়োগ এইদিকে দিয়ে, তখন কি থাকবে, মানে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। বুঝছো, এইদিক গুণ করার সময় অবশ্যই একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, অতিরিক্ত। তাহলে এখানে বি চলে গেল। তাহলে আমরা পাচ্ছি লাস্ট অফ অল, দেখো তো সি মাইনাস এদিক গুণ। ঠিক আছে, দেখো দেখো আগের অঙ্কর ধারাবাহিকতা আমি আরেকটা অঙ্ক নিয়ে আসলাম। দেখো, প্রমাণ করো যে এই নির্ণয়
এর মান এটা খুবই গুরুত্বপূর্ণ। তখন আশা করি 2022 যেটা সৃজনশীল আসছে রুয়েটে আসছে, হ্যাঁ এই আমরা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমাদের প্রথম কাজটা হলো দেখবা যে প্রমাণের ভিতর কি আছে। শুনে প্রমাণ আছে, দেখো এই জিনিসটা আছে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। অবশ্যই ওই রাশিটা আমার নির্ণয়ের ভিতরে তৈরি করতে হবে। হ্যাঁ দেখো তাহলে আমাদের দেখো তো এই ওই রাশিটা a মাইনাস বি এ কিভাবে তৈরি করা সম্ভব। দেখো তো অবশ্যই আমি যদি প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে দেখো তো x x চলে যায় a মাইনাস বি থাকে। হ্যাঁ আমরা লিখছি না, আমি একবার করেছি। এটা লেফট হ্যান্ড সাইড, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে কি হয় কত a মাইনাস বি থাকে, x চলে যায় ডি। দেখো এটি থেকে এটি বিয়োগ করলে কি হয় a মাইনাস বি, আর এখানে a স্কয়ার বি স্কয়ার। ক্লিয়ার? তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম কিন্তু। এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, তাহলে দেখো এটার সাথে এটা বিয়োগ হবে, তাহলে কত হবে দেখো তো x চলে যাবে, তাহলে b মাইনাস সি থাকবে, এখানেও b মাইনাস সি থাকবে, এখানে b স্কয়ার সি স্কয়ার থাকবে, আর ওখানে যা আছে তাই। ওইটা কোনো পরিবর্তন হবে না, কারণ আমি ওর তো কোনো কথা বলিনি। কি বলেছি আমি? বলছি প্রথম প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম। দেখো তো প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম, এর রেজাল্টটা ঘটবে কোথায়? C1 মানে প্রথম কলামে ঘটবে কিন্তু, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, এই রেজাল্টটা কোথায় ঘটবে? দ্বিতীয় কলামে C1 C2 প্রাইম, ঠিক আছে? এটা ভালো বুঝতে হবে। এবার দেখো এবার কি করা যায়, দেখো তো এবার একটা কাজ করা যায়, সেটা হলো তুমি এটা সূত্র ভাঙা দাও, এই সূত্র ভাঙা দাও, তাহলে এরপরে কমন যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে একই রকম অবস্থা, বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কয়ার। ঠিক আছে? এবার নিশ্চয়ই কমন যায়। দেখো প্রথম কলাম থেকে a মাইনাস বি কমন যায়, দ্বিতীয় কলাম থেকে b মাইনাস সি কমন যায়। a মাইনাস বি গেল কমন, এখানে b মাইনাস সি কমন গেল, কি থাকে দেখো তো 1 1 a প্লাস বি 1 1 b প্লাস সি, আর এখানে যা আছে তাই। ঠিক আছে? এবার যে কাজটা আমরা করবো সেটা হলো, আমি এখানে মার্কিং করে দিই। এবার যে কাজটা করবো দেখো, আমি দেখো 1 1 চলে আসছে, আমার উদ্দেশ্য যে কোনো সারি বা কলামে একাধিক জিরো বানাবো। জিরো তো হচ্ছে, দেখো তো আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, কি দেখো তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো, তো কি ভাবো? আমরা এটা লিখে দিলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো, 1 বিয়োগ 1 মানে 0, 1 বিয়োগ 1 মানে 0, এইটা বিয়োগ এইটা মানে কি বলতো, এইটা বিয়োগ এইটা, তাহলে আমার বিবি চলে যায়, তাহলে সি এ মাইনাস সি থাকে, এবং ওটা থেকে যাবে, ওর কোনো কাজ নেই। কি কলাম আমি এখানে লিখে দাও, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মানে C1 বিয়োগ C2, এটা কোথায় রয়েছে? C1 প্রাইম। ঠিক আছে? এটা মানে বাংলা কথা, আমি তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, তো বাংলা লিখতে পারো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি, ঠিক আছে? বিয়োগ করে ফলাফলটা কোথায় বসাইছি? প্রথম কলামে। ঠিক আছে? এবার বিস্তার করবো। এবার বিস্তার করার সিস্টেম কি? যে কলামে বা সারিতে বেশি সংখ্যা জিরো থাকবে সেই কলাম বা সারি ধরে বিস্তার করতে হয়। তাহলে আমরা অবশ্যই এই কলাম ধরে বিস্তার করবো, তাহলে আমাদের জিরো নেওয়ার প্রয়োজনে ডাইরেক্ট আমরা এইটা নিব। দেখো a মাইনাস সি যদি নিয়ে বিস্তার করি কি হয়, যদি এই বরাবর সারি কলাম বাদ দাও, কি থাকে দেখো তো 1 1 সি প্লাস এক্স সি প্লাস ওয়াই। বুঝছো তো? এইটা নিলাম, নিয়ে এই বরাবর সারি কলাম বাদ দিলাম। ওকে, তাহলে আমরা a মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি রাখলাম। এবার দেখো এখানে তোমরা 2/2 নির্ণয় কি হবে? 2/2 নির্ণয় তোমরা নিশ্চয়ই মান বের করতে পারো। আগে এদিকে গুণ করবো সি প্লাস ওয়াই, তারপরে মাইনাস দিয়ে এদিকে গুণ করবো, মাইনাস দিলাম সি মাইনাস এক্স, তাহলে আমাদের এখানে এই সি সি চলে যায়, এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, প্রমাণে বলে দেখো সি মাইনাস সি বলেছে আর এক্স মাইনাস ওয়াই বলেছে, তার মানে এই দুটোই আমি পরিবর্তন করবো। ওই দুটো যদি
পরিবর্তন করি আমি দুটো মাইনাস পাই, ঠিক না? দুটো মাইনাস পাই, তার মানে দেখো সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই, তার মানে দুটো মাইনাস মানে প্লাস, তার মানে এটাই আমার রাইট হ্যান্ড সাইড। নিশ্চয় তোমরা বুঝছো। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি নির্ণয় থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।